সৃষ্টির আদিকাল থেকে মানুষের ইচ্ছা ছিল আকাশ জয়ের, আর সেই ইচ্ছাকে বাস্তবায়ন করেন সাইকেল মেকানিক থেকে বিশ্ব বদলানো দুই ভাই, উইলবার রাইট ও অরভিল রাইট। কিন্তু এই গল্প শুধু রাইট ব্রাদার্স দিয়ে শুরু হয়নি। এর আগে অগণিত বিজ্ঞানী স্বপ্ন দেখেছিলেন আকাশ জয়ের। লিওনার্দো দা ভিঞ্চি প্রথম মর্নিথ্রপ্টার ডিজাইন করেন, যা তিনি পাখির উড্ডয়ন নকল করার চেষ্টা করেছিলেন, কিন্তু শক্তি ও উপাদানের সীমাবদ্ধতায় এটি কখনো উড়ানো সম্ভব হয়নি। সাল 1800 থেকে 1850 স্যার জর্জ কেলি আধুনিক এভিয়েশনের জনক হিসেবে পরিচিত। তিনি প্রথম থ্রাস্ট, লিফট, ড্র্যাগ এবং ওয়েট ফ্লাইট এই চারটি মৌলিক বলকে সংজ্ঞায়িত করেন। তিনি ফিক্সড উইং এয়ারক্রাফট বা স্থির ডানা বিশিষ্ট বিমান নকশায় প্রথম ধারণা আনেন। পাখির মতো পাখার নকশা বাদ দিয়ে ডানা, ফিউজলেস ও লিফট এর আধুনিক কাঠামো তিনি প্রস্তাব করেন। সাল 1891 থেকে 1896 জার্মান ইঞ্জিনিয়ার অটো লিলিয়েন্থাল, যিনি গ্লাইডিং কিং নামে পরিচিত, তিনি 2000 এরও বেশি গ্লাইডার ফ্লাইট সম্পন্ন করেন এবং প্রমাণ করেন কার্ভড উইং ফ্ল্যাট উইং এর চেয়েও বেশি লিফট তৈরি করে। তাহলে রাইট ব্রাদার্স কি করলেন যা আগের সবাই করতে পারেনি? 1901 থেকে 1902 তারা নিজেদের স্বনির্মিত উইন্ড টানেল তৈরি করেন। এই টানেলটি ছিল ছোট কিন্তু অত্যন্ত কার্যকর। তারা 200টিরও বেশি ভিন্ন আকৃতির উইং পরীক্ষা করেন। প্রতিটি পরীক্ষায় তারা ভিন্ন আঙ্গিক, ভিন্ন বক্রতা, ভিন্ন বেধ ব্যবহার করতেন। শুধু উড়ানোর মাত্রা নয়, বাতাসের প্রবাহ এবং চাপের মানও তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে নোট করতেন। এভাবে তারা ধীরে ধীরে বোঝেন কোন ধরনের উইং সবচেয়ে বেশি লিফট দেয়, কোন আকার সবচেয়ে বেশি স্থিতিশীল। কিন্তু তারা বুঝতে পারেন শুধু উঠতে পারে যথেষ্ট নয়, উড়ানোকে নিয়ন্ত্রণ করতে হবে। তাই তার উদ্ভাবন করেন 3 অ্যাক্সিস কন্ট্রোল সিস্টেম, উইং ওয়ার্পিং, ফরওয়ার্ড এলিভেটর এবং রাডার। এই সিস্টেম আজও প্রতিটি আধুনিক বিমানে ব্যবহৃত হয়। প্রযুক্তিগত সব সমস্যার সমাধান হলেও বাকি রইল শক্তির সমস্যা। তৎকালীন গ্যাসোলিন ইঞ্জিন ছিল অত্যন্ত ভারী, তখন কোনো হালকা ইঞ্জিন ছিলই না। তাই রাইট ভাইয়েরা নিজেদের বাইসাইকেল দোকানের মেশিনারি ব্যবহার করে চার্লি টেইলর, যিনি মেকানিক হিসেবে কাজ করতেন, তার হেল্প নিয়ে 6 সপ্তাহের মধ্যে বানিয়ে ফেলেন একটি 4 সিলিন্ডার, 12 হর্স পাওয়ার ও 180 পাউন্ডের হালকা ইঞ্জিন, যাতে তারা অ্যালুমিনিয়াম বডি ব্যবহার করেন। এই সমস্ত অংশকে একত্রিত করে তৈরি হলো দ্য রাইট ফ্লায়ার। এরপর এলো সে অবিস্মরণীয় দিন, 17 ডিসেম্বর 1903 সকাল 10টা 35 মিনিট। অরভিল রাইট চালকের আসনে। তিনি 12 সেকেন্ডে 120 ফুট পথ অতিক্রম করেন। এটি ছিল মানুষের ইতিহাসের প্রথম শক্তিচালিত, নিয়ন্ত্রিত ও স্থায়ী উড়ান। সেদিন মোট 4টি ফ্লাইট হয়, যার মধ্যে সেরাটা ছিল উইলবারের নিয়ন্ত্রিত। 59 সেকেন্ডে প্রায় 260 মিটার উড়ে তিনি রেকর্ড তৈরি করেন। এইটুকু সময় ইতিহাস বদলে গেল। 1905 সালে রাইট ব্রাদার্স একটি বিমানে 38 মিনিট ধরে 24 মাইল উড়েছিলেন। এটাই ছিল পৃথিবীর প্রথম ব্যবহারযোগ্য বিমান। 1906 সালের 22 মে রাইট ব্রাদার্স তাদের ঐতিহাসিক পেটেন্টটি পান। এই পেটেন্টের শিরোনাম ছিল ফ্লাইং মেশিন। রাইট ভাইয়েরা খুব স্মার্টভাবে তাদের পেটেন্ট ফাইল করেছিলেন। তারা শুধু একটি নির্দিষ্ট মেশিনের পেটেন্ট নেননি, বরং বায়ুতে নিয়ন্ত্রিত উড়ান নীতির পেটেন্ট নিয়েছিলেন। এর মানে ছিল কোনো ফিক্সড উইং এয়ারক্রাফট যদি তাদের বর্ণিত নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে, তা তাদের পেটেন্ট লঙ্ঘন করবে। কিন্তু এখান থেকে শুরু হয় ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এভিয়েশন যুদ্ধ। গ্লেন কার্টিস, যিনি ছিলেন একজন প্রতিভাবান মোটরসাইকেল রেসার এবং ইঞ্জিন নির্মাতা, গ্লেন কার্টিস এবং রাইট ব্রাদার্সের মধ্যে পেটেন্ট যুদ্ধটি 1909 সাল থেকে 1917 সাল পর্যন্ত চলে। রাইট ভাইরা দাবি করেছিলেন যে কার্টিসের এলিরন সিস্টেম তাদের উইং ওয়ার্পিং পেটেন্টে লঙ্ঘন করেছে। যদিও কার্টিসের এলিরন সিস্টেম ছিল একটি পৃথক মেকানিক্যাল ডিজাইন, আদালত রায় দেয় যে এটি মৌলিকভাবে একই নিয়ন্ত্রণ নীতির উপর কাজ করে। এই মামলা চলাকালীন সময়ের মধ্যে একটি মজার ঘটনা ঘটে। 1910 সালে কার্টিস একটি বিশেষ প্রদর্শনী ফ্লাইটের আয়োজন করেন, যেখানে তিনি একজন যাত্রী নিয়ে নিউ ইয়র্কের প্রথম দীর্ঘ দূরত্বের ফ্লাইট করেন, তাও রাইট ব্রাদার্সের অনুমতি ছাড়াই, যা পেটেন্ট লঙ্ঘনের মামলাটিকে আরও জটিল করে তোলে। 1914 থেকে 1917 প্রথম বিশ্বযুদ্ধ বদলে দেয় সবকিছু। যুদ্ধ শুরু হতে আমেরিকান সরকার বুঝলো এই পেটেন্টে ঝগড়া চললে দেশে একটিও ফাইটার প্লেন তৈরি হবে না। 1917 সালে মার্কিন সরকার জোর করে হস্তক্ষেপ করে এবং গঠন করে ম্যানুফ্যাকচার এয়ারক্রাফট অ্যাসোসিয়েশন নামের একটি সংস্থা। সব এয়ারফ্রেম ও ইঞ্জিন কোম্পানিকে তারা জোর করে সদস্য করতে বাধ্য করে। ফলে পেটেন্ট যুদ্ধ আইনগতভাবে শেষ হয়। 1912 সালে টাইফয়েডে উইলবার রাইট মৃত্যুবরণ করেন। মাত্র 45 বছরের জীবনে তিনি আকাশ জয়ের ভিত্তি স্থাপন করেন। অরভিল রাইট বেঁচে ছিলেন আরও দীর্ঘদিন। 1948 খ্রিস্টাব্দে তিনি পৃথিবী থেকে পরলোক গমন করেন। রাইট ব্রাদার্স প্রমাণ করেছিলেন আকাশ জয় শুধু সাহসের নয়, বিজ্ঞান, ধৈর্য ও পদ্ধতিগত চিন্তার ফল।
তাদের দেওয়া প্রথম ডানার সূত্রই আজ কোটি কোটি মানুষকে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পৌঁছে দিচ্ছে। রাইট ব্রাদার্স শুধু বিমান তৈরি করেনি, উড়ে যাওয়ার স্বাধীনতা উপহার দিয়েছেন মানবজাতিকে।